সরাসরি যুক্ত করেছি ভোরের কাগজের অফিসিয়াল ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে কিন্তু বিডিআর যে বিষয়টি জামিন শুনানির বিষয়টি সেটি কিন্তু আর কি অল্প কিছুক্ষণের মধ্যে জজ কোর্ট চত্বরে জজ কোর্টে শুরু হবে। আপনাদেরকে যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম, আমরা এমন একদিন মানুষের সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যিনি প্রায় 22 দিন সংসার করে 16 বছর কিন্তু তিনি স্বামী ছাড়া একা একা, অর্থাৎ একই পরিবারে 4 জন জেলবন্দি রয়েছেন। যিনি ভুক্তভোগী মহিলা তার 2 ভাই, বাবা এবং স্বামী। বাবা কিন্তু ইতিমধ্যে মারা গিয়েছে জেলে থাকা অবস্থায়, এবং বাকি যারা রয়েছেন তারা কিন্তু এখনো জেলবন্দি অবস্থায় রয়েছেন, যেমনটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম একটি বড় সকাল থেকে শুরু করে কিন্তু এই পরিবারগুলো তাদের পরিবারের আজকে যে জামিন শুনানিটি রয়েছে সেটির জন্য এসেছেন, এবং আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে সরাসরি বিডিআর সদস্যদের আজকে যে জামিন শুনানি রয়েছে সেটির সর্বশেষ অবস্থান আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম। সকাল থেকে কিন্তু ওনারা এসেছেন এবং একটি অপেক্ষার প্রহর গুনছেন যে কবে নাগাদ তাদের জামিন শুনানিটি শেষ হবে এবং কবে তাদের পরিবারের লোকেরা মুক্তি পেতে পারে। এমনটাই কিন্তু অনেকেই ধারণা যে আজকে হয়তো জামিন শুনানি পেতে পারে, এবং এই জামিন শুনানির কথা শুনে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু ওনারা চলে এসেছেন। কেউ বা রাজশাহী থেকে, কেউ বা কুমিল্লা থেকে, কেউ বা ফরিদপুর থেকে, এবং এইভাবে করে কিন্তু বিভিন্নভাবে কিন্তু সবাই এসেছেন, এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে সর্বশেষ কি অবস্থার মধ্যে রয়েছেন। আমরা একটু কথা বলবো এক বিডিআর সদস্যের সাথে। আপনাদের অবস্থানটি এখন কি অবস্থার মধ্যে রয়েছে? প্রাণ দিতে শিখেছি, কসম পেয়েছি যে আমরা যে কোনো পরিস্থিতিতে দেশের বিনিময়ে প্রাণ দিব। আমাদের যে পরিজন সদস্য জেলে আছে, আমরা প্রায় এই বর্তমান সরকার ছাত্র জনতার আন্দোলনের সরকার, ছাত্র জনতার প্রাণের সরকার, প্রাণের বিনিময়ে এই সরকার হয়েছে। আমরা এই সরকারের কাছে যে অধিকার, আমাদের যে বিডিআর সদস্যদের অধিকার তা ফিরে পেতে চাই। আমরা বাহিনী হিসেবে বিগত 3 মাস যাবৎ অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের আবেদন আকুতি সরকারকে জানিয়ে আসছি। তবে যেহেতু আমরা প্রথম পেয়েছি, প্রাণ দিতে শিখেছি, আমাদেরকে অনুরোধ করবো সরকারকে আমাদের যেন মৃত্যুর পূর্বে কাফনে কাফন শহীদ করতে বাধ্য না করে। কারণ ইতিমধ্যে গতকালের সারা বাংলাদেশ ব্যাপী মানববন্ধনে এই সরকারের প্রতি সংবাদ বয়ানে যে আমরা সকল বিডিআর সদস্য যারা চাকরিচ্যুত হয়েছি তারা একত্রিত আছি এবং একসাথে আছি। শুধুমাত্র সরকারের উপর আমরা আস্থা রাখছি যে সরকারের কাছ থেকে আমরা আমাদের ন্যায্য অধিকার আমাদের অধিকার আমরা পেয়ে পাই আলহামদুলিল্লাহ। আর না হয় আমরা মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য কাফনে কাফন শহীদ করতে একমত আছি, যার সঙ্গে গতকালের মানববন্ধনে সরকার অলরেডি পেয়ে গেছে। আমরা চাই আমাদের অধিকার, যে সকল বিডিআর সদস্য নিরপরাধ জেলে আছে তারা যেন আজকে পরেই মুক্তি পায় এবং আমাদের সকল অধিকার সহ ক্ষতিপূরণ সহ যেন সকল সদস্য চাকরিতে পুনর্বল পাইতে পারি সে ব্যবস্থা করবে আশা রাখি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে আসছি এবং চালিয়ে যাব।
আমাদের অধিকার, আমাদের দাবি, যে সকল ক্ষতিগ্রস্ত হয়েছে সকল ক্ষতিগ্রস্ত বিজয়ের ক্ষেত্রে ক্ষতিপূরণ সহ অনতিবিলম্বে চাকরিতে পুনর্বহাল করে সেই দাবি